নাভারন থেকে নোয়াপাড়াতে চলে আসলাম, তাও আবার অনেকদিন পর। অনেকদিন বলতে 1 মাসেরও বেশি সময় পর। নাভারনে থাকতে শুরু করার পর থেকে আমার কাছে মনে হয় এই প্রথম আমি 1 মাস একদম একটানা নাভারনে থেকেছি। কারণ এর মাঝেও আমি অনেকবার নাভারন টু নোয়াপাড়া জার্নি করলেও এভাবে একটানা 1 মাস আমি কখনোই থাকিনি। বরং 15 দিন, 20 দিন, সর্বোচ্চ গেলে 25 দিন, এর মাঝখানেই আমার নাভারন থেকে নোয়াপাড়াতে ঘুরে গিয়েছি এসে। তবে এই প্রথম একটানা 1 মাস থাকলাম। তো আজকে নাভারন থেকে নোয়াপাড়াতে কে কে আসলাম, কেন আসলাম, কতদিন থাকবো এবং নাভারন টু নোয়াপাড়ার পুরো জার্নির ভিডিওটা শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ কিন্তু নাভারন টু নোয়াপাড়ার জার্নিটা আমি আমার বেবিদেরকে নিয়ে একাই কভার করেছি, কারণ আপনাদের ভাইয়া আসেনি। আপনাদের ভাইয়া এসে হয়তোবা আমাদেরকে নিয়ে যাবে, সম্ভবত 3 দিন হয়তোবা থাকতে পারি। তো ভিডিওটা একদম শুরু থেকে শুরু করছি, যখন আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, মানে স্টেশনে যাওয়ার জন্য ট্রেন ধরার উদ্দেশ্যে যখন বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, তখন থেকে এই যে ভিডিও ক্লিপ নেওয়া শুরু করেছিলাম। অ্যান্ড আপনাদের ভাইয়া এই যে আমাকে আর বেবিদেরকে, সাথে ব্যাগও ছিল, নিয়ে এই যে ট্রেনে তুলে দিচ্ছিল এবং ট্রেনে যে চলা শুরু করলো। আপনাদের ভাইয়াকে বাই বাই করে নাভারনকে বিদায় জানিয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ নোয়াপাড়াতে আসার উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত এই একটা মাস আমি নোয়াপাড়াতে যাইনি, সেজন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম আজকে নোয়াপাড়াতে আসার সময়। অ্যান্ড আমার বেবিরা তো আরো বেশি, মানে এক্সাইটেড যেমন তেমন ওরা অনেক এনজয় করছিল আজকে ওদের জার্নিটা। এবং জার্নির মাঝখানে ওই যে আমি তো সকালবেলা আজকে বাসা থেকে সত্যি বলতে বেবিদের অন্যদিন খাইয়ে নিয়ে আসলেও আজকে ওরা লেট করে ঘুম থেকে উঠেছে, এজন্য ওদের কোনো নাস্তা আমি করিয়ে নিয়ে আসতে পারিনি। আপনাদের ভাইয়া পরে বলছিল স্টেশনে আসার পর যে কিছু কিনে দিবে কিনা, তো আমি বললাম যে না থাক, আমি ট্রেন থেকেই কিছু খাইয়ে দিব। তো সেজন্য যে কিছু খাবার কিনেছিলাম, কেনার পর সেগুলো বেবিরা খাচ্ছিল। অ্যান্ড বাসা থেকে আমি একটা পটে করে পানি নিয়ে গিয়েছিলাম, সেগুলো ওরা ওদের মতো করে খাচ্ছিল, জার্নিটা এনজয় করছিল। আর ওরা অনেক বেশি এক্সাইটেড এবং খুশিও ছিল, কারণ ওদের কাছে মনে হচ্ছিল ঈদের সমান। কারণ ওরা যখন নাভারন থেকে নোয়াপাড়াতে যায় তখন ওরা একটা ডানা ছাড়া পাখিরা যেমন থাকে তেমনই থাকে, কারণ ওদের তো আর ডানা নেই। তবে নোয়াপাড়াতে আসলে ওদের আসলে উড়ে বেড়ানোর জন্য কোনো ডানার প্রয়োজন পড়ে না। অ্যান্ড আমরা কিন্তু দেখতে দেখতে জিকরগাছা স্টেশনে এসেছিলাম। অ্যান্ড আসার পর একটা বিষয় আমার খুবই নজর কাড়লো, খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে ভৃঙ্গরাজ ফুল। পুরা রেলওয়ে স্টেশনের চারপাশ দিয়ে ভৃঙ্গরাজ ফুলের যেন মেলা বসেছিল। কিছু কিছু সুন্দর জিনিস আছে যার সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে হয় একদম চোখে, যেগুলা ভিডিও বা ক্যামেরাতে রেকর্ড করার থেকে সামনাসামনি দেখতে বেশি ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছিল ঝিকরগাছার রেলওয়ে স্টেশনের এই ভৃঙ্গরাজের ফুল গাছগুলা ঠিক তেমনই, মানে থোকা থোকা ফুল ধরেছিল সামনাসামনি, অনেক বেশি ভালো লাগছিল। আর পুরো স্টেশন জুড়েই মানে এত ফুল, অসংখ্য ফুল, যে কারণে নজর কাটতে বাধ্য। তো আমি সেগুলার ভিডিও ক্লিপ নিয়েছিলাম অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে আসলে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবং সেই ভিডিও করতে করতে কিন্তু আমরা একটা পর্যায়ে জিকরগাছা রেলওয়ে স্টেশনও পার করে ফেললাম। অ্যান্ড আমি তো জানালার পাশে সিটটা পেলেই আমার তো বরাবরই রং ঢং করতে ইচ্ছা হয়। আমি এই যে হাতের ভিডিও করি, জানালা থেকে বাইরের ভিডিও করি, এবং তেমন ভিডিও করতে করতে বাবুদেরকে একটু টেক কেয়ার করতে করতে এই যে দেখতে দেখতে আমরা যশোর রেলওয়ে স্টেশন পার করে গিয়েছিলাম। আচ্ছা, আমার এই ভিডিওটা কোন কোন জেলা থেকে বা কোন জেলার লোকেরা দেখছেন, অবশ্যই যদি এই ভিডিওটা দেখে থাকেন সকলের কাছে পৌঁছে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে অন্তত বুঝতে পারবো যে আমার এই ছোট্ট পেজটার সাথে কোন কোন জেলার মানুষেরা যুক্ত আছেন। আমি কিন্তু যশোর জেলার মেয়ে, আর আমি থাকি হচ্ছে নাভারন, কিন্তু আমি যশোর নোয়াপাড়ার মেয়ে, অভয়নগর আমার উপজেলা। তো আমার মতো কে কে আছেন বা কে কোন জায়গা থেকে দেখছেন, আর আমার মতো কে কে যশোর জেলার ছেলে অথবা মেয়ে, ভাইয়া আপুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর আজকে প্রচন্ড রোদ ছিল, তো ভাবলাম যে ঠান্ডা ড্রিঙ্কও যেহেতু পেয়েছি, একটা ড্রিঙ্কও নিয়ে নিই। এবং পাশে যে বড় সাইজের সামুচা বিক্রি হচ্ছিল, তো সেগুলো যে নিয়ে নিলাম। এই সামুচাগুলোর পিস কিন্তু 10 টাকা করে, মানে সাইজে বড় আর খেতেও মোটামুটি ভালোই ছিল স্বাদটা। তো এই যে একটু খাওয়া দাওয়া, তারপর একটু ভিডিও, একটু রং ঢং করতে করতে দেখতে দেখতে চলে আসছিলাম আমার প্রাণপ্রিয় শহর নোয়াপাড়ার খুব কাছাকাছি। এই যে সিঙ্গিয়াতে আসলে আমার মনে হয় যে নোয়াপাড়ার খুব কাছাকাছি চলে এসেছি, কারণ সিঙ্গিয়া থেকে নোয়াপাড়ার দূরত্ব খুব একটা বেশি না। সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর করেছে। কয়েক বছর আগেও কিন্তু, মানে 2 বছর আগেও কিন্তু এতটা সুন্দর ছিল না, খুবই পুরাতন একটা রেলওয়ে স্টেশন ছিল, ভুতুরে রেলওয়ে স্টেশন অনেকেই বলতো। তবে স্টেশন কিন্তু এখন সংস্কারের ফলে খুবই সুন্দর হয়েছে এবং স্টেশনের চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। তারপরে যে একটা পানি কিনে নিয়েছিলাম, অ্যান্ড পানি খেতে না খেতে এই যে আমরা চলে এসেছিলাম আমাদের গন্তব্যে। আমাদের নোয়াপাড়া এরিয়ার ভিতর ঢুকে পড়েছিলাম, তখন একটা নিজের কাছেই ভালো লাগা কাজ করছিল। আমার কাছে এই 1 মাস 1 সপ্তাহ সময়টা খুব একটা ভালো কাটেনি নোয়াপাড়াকে ছাড়া, কারণ আমার নোয়াপাড়া থেকে যাওয়ার পর নাভারনে থাকতে শুরু করলে হয়তো কিছুদিন ভালো যায়, কিন্তু
এক সপ্তাহ যেতে না যেতে আমার আবার মন টানে নওয়াপাড়ার দিকে। মনে হয় যে অন্তত একটা বা দুইটা দিনের জন্য নওয়াপাড়া থেকে ঘুরে গেলে হয়তো ভালো লাগবে, কিন্তু সেখানে আমি 1 মাস, তারও বেশি, প্রায় 1 মাস 1 সপ্তাহেরও বেশি সময় পর আমি নওয়াপাড়াতে আসলাম। অ্যান্ড এটাই কিন্তু আমি নাভারণে থাকতে শুরু করার পর থেকে ফার্স্ট টাইম যখন কিনা আমি একটানা 1 মাস পার করেছি। আমার পয়লা বৈশাখে আসার খুব ইচ্ছে ছিল নওয়াপাড়াতে, কিন্তু কারণবশত আসতে পারিনি। এবং তারপরে বেবিদের পরীক্ষা ছিল, যেহেতু বেবিরা এখন স্কুলে পড়ে, এখন ওদের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে আমাকে নাভারণ টু নওয়াপাড়া বা নাভারণ টু যে কোনো জায়গার জার্নিটা কভার করতে হবে। তো সেই জন্যই মেইনলি এটাই কারণ ছিল এতদিন পর নওয়াপাড়াতে আসার। মানে এতদিন আপনাদের কাছে হয়তো বা না, তবে আমার কাছে অনেক। আমার আম্মু বলছিল যে তুই তো এতদিন একটানা থাকিস না, তো এবার কিভাবে থাকছিস। তো আম্মু আবার নিজেই পরে বলছিল যে বেবিদের কি স্কুলে ভর্তি করে দিলে এমন স্যাক্রিফাইস প্রত্যেকটা মায়েদের করা লাগে, আমরাও এমন দিন পার করে এসেছি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু এই যে আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের গন্তব্যে, আমার প্রাণপ্রিয় শহর নওয়াপাড়াতে। এবং সেখানে আসার পর আমার বেবি ময়না অর্থাৎ আশিয়ার দুজনে তো ভীষণ খুশি। ওদের ফেসের রিয়াকশন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, ওদের তো ঈদেও মনে হয় ওদের এত আনন্দ হয় না। তো আমি আজকে চেষ্টা করেছিলাম আমার নাভারণ টু নওয়াপাড়া জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ সবাইকে।